আপনার মুখও কি মলিন হয়ে গেছে? যতই ক্রিম লাগান না কেন তবুও না রং আসে না উজ্জ্বলতা। তাহলে একটু থামুন, উত্তর কোনো পার্লারে নয়, উত্তর লুকিয়ে আছে আপনার নিজের ঘরে। আজ আমরা কথা বলবো 5টি এমন সাধারণ জিনিসের সম্পর্কে। যদি আপনি এগুলো রোজ খেতে শুরু করেন তাহলে মুখ ধীরে ধীরে নয়, খুব দ্রুতই উজ্জ্বল হয়ে উঠবে। না কোনো মেকআপ, না কোনো দামি ট্রিটমেন্ট। শুধু এই কথাগুলো জেনে নিন এবং নিজেই পার্থক্য অনুভব করুন। কিন্তু ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবেন, কারণ জিনিসগুলোর কথা বলার পরে আমি আপনাকে এটাও বলবো কখন সঠিক সময় এগুলো খাওয়া উচিত। কারণ যদি আপনি ভুল সময়ে এগুলো খান তাহলে উপকারের জায়গায় ক্ষতি হতে পারে। চলুন দ্রুত শুরু করি আজকের গল্প। অনেক শত বছর আগে হিমালয়ের কোল ঘেঁষে এক ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল শান্তিপুর। এই গ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তির জন্য বিখ্যাত ছিল। সবুজ শ্যামল মাঠ, বরফে ঢাকা পাহাড় আর পরিষ্কার ঝকঝকে নদী এই গ্রামটিকে স্বর্গের মতো করে তুলেছিল। গ্রামের মানুষরা সরলতা ও ভালোবাসার সঙ্গে বসবাস করত। তারা প্রকৃতিকে তাদের মা বলে মানত ও তার সম্মান করত। তাদের জন্য প্রতিটি গাছ, প্রতিটি ফুল আর প্রতিটি নদীর মধ্যে একটি গল্প লুকিয়ে ছিল যা জীবন সম্পর্কে শিক্ষা দিত। শান্তিপুরের এক কোণায় ছিল একটি প্রাচীন আশ্রম, যেটি পুরনো বটগাছ আর নানা রঙের ফুলে ঘেরা ছিল। এই আশ্রমে বাস করতেন গুরু বিশুদ্ধানন্দ, যিনি আয়ুর্বেদে মহান পণ্ডিত ছিলেন এবং ভগবান বুদ্ধের শিক্ষার অনুসারী ছিলেন। গুরু বিশুদ্ধানন্দ বিশ্বাস করতেন সত্যিকারের সৌন্দর্য ও সুস্থতা আসে শরীর ও মনের ভারসাম্য থেকে। তিনি বলতেন, যেমন একটি ফুলের সৌন্দর্য তার শিকড় থেকে আসে, তেমনি মানুষের সৌন্দর্য আসে তার অন্তরের বিশুদ্ধতা ও শান্তি থেকে। তার খ্যাতি এতটাই ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত, কেউ শরীরের অসুখ সারাতে, আবার কেউ মনের জট খুলতে। আশ্রমের পরিবেশ ছিল বড়ই শান্তিপূর্ণ। প্রতিদিন সকালে যখন সূর্যের আলো আশ্রমের উঠোনে পড়ত, তখন পাখির কলকাকলি আর শিষ্যদের প্রার্থনা প্রত্যেকের মনে শান্তি এনে দিত। প্রতিদিন সকালে গুরু বিশুদ্ধানন্দ তার শিষ্যদের বুদ্ধের শিক্ষা দিতেন। তিনি বলতেন, বুদ্ধ আমাদের শিখিয়েছেন, প্রকৃত সুখ আসে সরলতা ও মনোসংযোগ থেকে। তোমার শরীর ও মনের যত্ন নাও, কারণ এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। কমলার কাহিনী ছিল এক বিষণ্ণ নারীর। সুন্দর এক সকাল ছিল যখন শান্তিপুর গ্রামে হালকা কুয়াশা ছেয়েছিল। ঠিক তখন আশ্রমের দরজায় এসে উপস্থিত হল এক মহিলা, তার নাম ছিল কমলা। কমলার বয়স ছিল প্রায় 30, কিন্তু তার মুখ তার বয়সের তুলনায় অনেক বেশি ক্লান্ত ও মলিন দেখাচ্ছিল। তার চোখে ছিল একরাশ বিষাদ, আর তার মুখ ছিল ফ্যাকাশে ও নিস্তেজ। সে গুরু বিশুদ্ধানন্দের সামনে বসে হাত জোড় করে ধীরে স্বরে বলল, গুরুদেব, আমি খুবই চিন্তিত। আমার মুখ আর আগের মতো নেই, না তাতে কোনো দীপ্তি আছে, না কোনো উজ্জ্বলতা। প্রতিদিন মনে হয় আমি যেন এক ক্লান্তির ভার বয়ে চলেছি। আমার মুখও যেন সেই ক্লান্তি প্রকাশ করছে। আমি সব রকমের ক্রিম ব্যবহার করেছি, পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু কিছুতেই কোনো উপকার পাইনি। আমার স্বামী আর সন্তানরাও বলে যে আমি আর আগের মতো দেখতে নই। আমি চাই আমার মুখের সেই আগের দীপ্তি ফিরে পেতে, কিন্তু বুঝতে পারছি না কি করব। অনুগ্রহ করে আমায় কোনো পথ দেখান গুরুদেব। আমি আবার সেই আগের মতো সতেজ ও সুন্দর দেখতে চাই। গুরু বিশুদ্ধানন্দ খুব মনোযোগ দিয়ে কমলার কথা শুনলেন। তার গভীর চোখে ছিল করুণা আর উপলব্ধি। তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর হালকা করে একটুখানি হাসলেন। সেই হাসির মধ্যে ছিল এক গভীর শান্তি, যা কমলার মনে সামান্য হলেও স্বস্তি এনে দিল। গুরু বললেন, মেয়ে কমলা, চিন্তার কিছু নেই। এই মুখ, যা তুমি আয়নার সামনে দেখো, এ শুধু বাইরের সৌন্দর্য নয়, তার প্রকৃত দীপ্তি আসে শরীরের ভেতর থেকে। তোমার খাওয়া, তোমার রোজকার অভ্যাস আর তোমার মানসিক অবস্থায় নির্ধারণ করে তোমার মুখে কতটা আলো থাকবে। আমরা বাইরের দিকটা সুন্দর করতে ক্রিম লাগাই, মেকআপ করি, কিন্তু সত্যিকারের পরিবর্তন আসে যখন আমরা ভেতর থেকে নিজেকে পরিবর্তন করি। এই ভেতরের দীপ্তি ফেরানো সম্ভব কিছু বিশেষ উপায়ে। কমলা কৌতূহল ভরে জিজ্ঞেস করল, গুরুদেব, সেই বিশেষ উপায়গুলো কি? আমি কিভাবে আমার মুখের দীপ্তি ফিরিয়ে আনতে পারি? গুরু শান্ত স্বরে বললেন, মেয়ে, বুদ্ধ আমাদের শিখিয়েছেন প্রত্যেক সমস্যার সমাধান প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। আজ আমি তোমাকে 5টি এমন জিনিসের কথা বলবো, যা তোমার রান্নাঘরেই পাওয়া যাবে। এই 5টি জিনিস দামি নয়, বরং তোমার বাড়ির মধ্যেই আছে। যদি তুমি এগুলো প্রতিদিন সঠিকভাবে খাও,
তাহলে তোমার মুখ আবার দীপ্তিতে ঝলমল করে উঠবে, কোনো ক্রিম ছাড়াই, কোনো মেকআপ ছাড়াই। কিন্তু মনে রেখো, এগুলো খাওয়ার সঠিক সময় আর সঠিক পদ্ধতি জানতে হবে, না হলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। চলো, আমি তোমাকে একে একে বলছি। এই 5টি জিনিসই হল মুখের উজ্জ্বলতার গোপন রহস্য। গুরু বিশুদ্ধানন্দ বললেন, মেয়ে, এই 5টি জিনিস হল: 1. আমলকি, 2. হলুদ মেশানো দুধ, 3. আখরোট, 4. ছাঁচ, মাঠা, 5. নারকেল জল। এইগুলো প্রকৃতির অমূল্য উপহার। এগুলোর সঠিক ব্যবহার তোমার মুখের দীপ্তি ফিরিয়ে আনবে ভেতর থেকে। কিন্তু এগুলোর সঙ্গে তোমাকে বুদ্ধের শিক্ষাও মনে রাখতে হবে। এই 5টি জিনিসের পাশাপাশি তোমাকে বুদ্ধের শিক্ষাগুলোও হৃদয়ে ধারণ করতে হবে: মাইন্ডফুলনেস, সচেতনতা, ভারসাম্য এবং সরলতা। কারণ সত্যিকারের সৌন্দর্য কেবল মুখে নয়, মনের শান্তিতেও প্রতিফলিত হয়। প্রথম জিনিস, আমলকি, আয়ুর্বেদের রত্নগুরু। যখন প্রথম জিনিসটির কথা বললেন তখন বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা প্রতিটি মানুষকে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া উচিত, তা হল আমলকি। বাইরে থেকে দেখলে এটি ছোট্ট একটা সবুজ ফল, কিন্তু ভেতরে থেকে দেখলে এটা এক জীবনীশক্তিতে ভরা ভেষজ। মেয়ে, আমলকি কোনো সাধারণ জিনিস নয়। এটা হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদের সবচেয়ে বড় রত্ন হিসেবে বিবেচিত। এর মধ্যে এমন শক্তি আছে, যদি তুমি এটি প্রতিদিন খাও, তাহলে শুধু মুখেই দীপ্তি আসবে না, তোমার শরীরও হয়ে উঠবে রোগ প্রতিরোধে সক্ষম। আমলকির উপকারিতা। গুরু বললেন, আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের কোষগুলোকে পুনরুজ্জীবিত করে এবং বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে। এটা রক্তকে বিশুদ্ধ করে, হজম শক্তি বাড়ায়, চুল ও চোখের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। এমনকি মন শান্ত রাখতে, মানসিক চাপ কমাতে আর শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে এটি অসাধারণ এক ফল। তুমি এটি কাঁচা খেতে পারো, না হলে এর রস পান করতে পারো বা গুঁড়ো করে গরম জলে মিশিয়ে খেতে পারো, কিন্তু খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী। কমলার চোখে তখন এক নতুন আশা ঝিলমিল করছিল। সে মন দিয়ে গুরুজির প্রতিটি কথা শুনছিল, প্রতিটি উপদেশ যেন তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল। মুখের উজ্জ্বলতার রহস্য। 5টি জিনিস। 1. আমলকি, আয়ুর্বেদের রত্ন। গুরু বললেন, প্রথম জিনিস যা প্রতিটি মানুষকে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া উচিত, তা হল আমলকি। বাইরে থেকে এটি একটি ছোট সবুজ ফল, কিন্তু ভিতরে এটি একটি জীবনদায়ক ভেষজ। আমলকি কোনো সাধারণ জিনিস নয়, এটি হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদের সবচেয়ে বড় রত্ন হিসেবে বিবেচিত হয়েছে। এতে এত শক্তি রয়েছে যে যদি এটি প্রতিদিন খাওয়া যায়, তাহলে শুধু মুখ উজ্জ্বল হয় না, বরং শরীরও রোগ প্রতিরোধে সক্ষম হয়। আমলকির উপকারিতা। প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বককে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, ফলে ত্বক মসৃণ, উজ্জ্বল ও তরুণ থাকে। রক্ত পরিষ্কার করে, লিভার ডিটক্স করে এবং হজম শক্তি বাড়ায়। ত্বকের ব্রণ, দাগ এবং ফোলাভাব কমায়। বয়সের ছাপ ধীরে ধীরে দূর করে এবং ভিতর থেকে তরুণ করে তোলে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, বলিরেখা কমায় এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। বৈজ্ঞানিক ভিত্তি। আমলকিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ফ্রি র্যাডিক্যালস ধ্বংস করে। এটি ত্বকের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়। ভিটামিন সি এবং পলিফেনলস ত্বকের রং উন্নত করে এবং মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে দাগ কম হয়। ব্যবহার পদ্ধতি। প্রতিদিন সকালে খালি পেটে একটি আমলকি খাও। যদি কাঁচা আমলকি খেতে না পারো, তাহলে আমলকি জুস বা আমলকি পাউডার গরম জলের সঙ্গে নিতে পারো। আমলকি জুস তৈরি করতে একটি আমলকি কেটে মিক্সারে পিষে নাও, একটু জল মিশিয়ে ছেঁকে খাও। যদি পাউডার ব্যবহার করো, তাহলে 1 চামচ আমলকি পাউডার গরম জলে মিশিয়ে সকালে খালি পেটে খাও। সঠিক সময় ও সতর্কতা। আমলকি সর্বোত্তম সকালে খালি পেটে খাওয়া উচিত। যদি গ্যাস বা পেটের জ্বালার সমস্যা থাকে, তাহলে খাবারের পর খাও। আমলকি ঠান্ডা প্রকৃতির, তাই যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তারা সাবধানে খাও। অতিরিক্ত আমলকি খাওয়া থেকে বিরত থাকো, কারণ এতে পেটে হালকা জ্বালা হতে পারে। বুদ্ধের শিক্ষা। গুরু বললেন, মেয়ে, বুদ্ধ আমাদের শিখিয়েছেন যে প্রতিটি কাজ শান্তি ও সমতা সহকারে করা উচিত। যখন তুমি আমলকি খাও, তখন তা শান্তি সহকারে খাও। তোমার শরীরকে ধন্যবাদ দাও যে এটি তোমাকে এত কিছু দিচ্ছে। এই মনোযোগ তোমার সৌন্দর্য আরও বাড়াবে। 2. হলুদ দুধ,
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। গুরু বললেন, এখন দ্বিতীয় জিনিসের কথা বলি, যা শুধু ত্বককে সুন্দর করে না, বরং শরীর ও মন উভয়কেই বিশুদ্ধ করে। তা হল হলুদ দুধ। এটি কোনো নতুন উপায় নয়, বরং আমাদের ঘরে শতাব্দী ধরে চলে আসা সেই রামবাণ উপায়, যা আজকাল মানুষ ভুলে যাচ্ছে। হলুদ দুধের উপকারিতা। হলুদ নিজেই একটি ঔষধি। যখন এটি গরম দুধে মেশে তখন এটি শরীরের জন্য একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হয়ে যায়। হলুদ দুধ রক্ত পরিষ্কার করে। যখন রক্ত বিশুদ্ধ হয় তখন মুখ উজ্জ্বল হয়। অনেকের মুখে ব্রণ, ফোড়া বা দাগের সমস্যা হয়, যার কারণ শরীরের ভিতরে জমে থাকা ময়লা ও ফোলাভাব। হলুদ সেই ফোলাভাব কমায়, শরীরের ভিতরের পরিষ্কার করে এবং ধীরে ধীরে ত্বকে সেই পরিবর্তন দেখা যায়, যার আমরা খোঁজ করি একটি উজ্জ্বল, পরিষ্কার ও কোমল মুখ। হলুদ দুধ শুধু ত্বককে উন্নত করে না, এটি ঘুমও উন্নত করে, হজম ঠিক করে এবং শরীরকে আরাম দেয়। যখন শরীর রাতে শান্তিতে ঘুমায় তখন সকালে মুখে একটি আলাদা সতেজতা থাকে, কোনো ক্রিম বা ট্রিটমেন্ট ছাড়াই। এই কারণেই পুরানো সময় এটি ঘুমানোর আগে সঞ্জীবনী বলা হতো। বৈজ্ঞানিক ভিত্তি। বৈজ্ঞানিকভাবে হলুদে কার্কুমিন নামক একটি যৌগ থাকে, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এটি ত্বকের ফোলাভাব কমায়, ব্রণ রোধ করে এবং রক্ত পরিষ্কার করে। দুধে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম ত্বককে পুষ্টি দেয় এবং এটি কোমল করে। হলুদ দুধ। আমরা মুখে নানা ধরনের ক্রিম লাগাই, কিন্তু শরীরের ভিতরের আর্দ্রতার অভাবকে উপেক্ষা করে ফেলি। অথচ এই ভিতরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে একটি সহজ উপাদান, আখরোট। আখরোট শরীরের ভিতরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি ত্বককে শুকনো হতে দেয় না, ফলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না এবং দীর্ঘ সময় পর্যন্ত তরুণ ও টানটান দেখায়। প্রতিদিন মাত্র 2টি আখরোট, হ্যাঁ, শুধুই 2টা। এটা শুনতে ছোট একটা ব্যাপার লাগতে পারে, কিন্তু যদি এটি দৈনন্দিন অভ্যাসে পরিণত করো, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই ত্বকের ঔজ্জ্বল্য ধীরে ধীরে বদলাতে শুরু করবে। সেই নিস্তেজ, ক্লান্ত ত্বক ধীরে ধীরে নরম, কোমল ও উজ্জ্বল হয়ে উঠবে। আখরোট শুধুমাত্র একটি শুকনো ফল নয়, এটি একটি সুরক্ষা বর্ম। এটি বয়স বৃদ্ধির প্রভাবের বিরুদ্ধে লড়ে এবং ত্বককে সময়ের আগেই বুড়ো হয়ে যাওয়া থেকে রক্ষা করে। আখরোটের বৈজ্ঞানিক ভিত্তি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আখরোটে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কোষকে পুষ্টি দেয়, তাদের ক্ষয় থেকে রক্ষা করে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। আমরা আমাদের ত্বকের যত্ন নেই, কিন্তু ভিতরের আর্দ্রতার অভাবকে প্রায়ই উপেক্ষা করি। এই অভ্যন্তরীণ আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে আখরোট। এটি ত্বকের নমনীয়তা রক্ষা করে এবং ফোলাভাব কমায়। আখরোট থাকা জিঙ্ক ও ম্যাগনেসিয়াম ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে এবং ব্রণের সমস্যাও কমায়। আখরোটের ব্যবহার। প্রতিদিন মাত্র 2টি আখরোট খাওয়া শুরু করো। এগুলো সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাও। ভিজিয়ে রাখলে তা সহজে হজম হয়। চাইলে সালাদ বা দইয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারো। এইটুকু যথেষ্ট ত্বক উজ্জ্বল ও মস্তিষ্ক সতেজ রাখার জন্য। সতর্কতা: আখরোট শক্তিশালী হলেও সীমিত পরিমাণে খাওয়াই উপকারী। দিনে 2টি যথেষ্ট। বেশি খেলে শরীরে অতিরিক্ত গরমি হতে পারে, বিশেষত গ্রীষ্মকালে। হজম দুর্বল হলে কাঁচা আখরোট সমস্যা করতে পারে, তাই ভিজিয়ে খাওয়াই ভালো। গুরু বললেন, বুদ্ধদেব আমাদের শিখিয়েছেন, কমের মধ্যেই অনেক কিছু থাকে, তাই বেশি খাওয়ার দরকার নেই, শুধু সময় মতো শান্ত মনে খাও আর শরীরের সঙ্গে গভীর সংযোগ অনুভব করো। চতুর্থ উপাদান, ছাঁচ। জীবন্ত পানীয়। গুরু বললেন, চতুর্থ উপাদান খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব চমকপ্রদ। সেটি হল ছাঁচ। ছাঁচের উপকারিতা। আয়ুর্বেদে ছাঁচকে জীবন্ত পানীয় বলা হয়। এটি প্রাকৃতিক প্রোবায়োটিক, যা হজমশক্তি বাড়ায় এবং শরীরের বিষাক্ত উপাদান বের করে দেয়। অনেক ত্বকের সমস্যার শিকড় থাকে পেটে। হজম খারাপ হলে মুখে ব্রণ, দাগ বা ক্লান্ত ভাব দেখা দেয়। ব্যবহার: প্রতিদিন দুপুরের খাবারের সাথে বা পরে 1 গ্লাস তাজা ছাঁচ পান করো। তৈরির জন্য দইয়ের সঙ্গে জল মিশিয়ে ভালোভাবে ফেটো। চাইলে ভাজা জিরে ও নুন মিশিয়ে নিতে পারো। সতর্কতা: ছাঁচ দুপুরে খাওয়াই ভালো। রাতের সময় খেলে ঠান্ডা প্রকৃতি হজম কমিয়ে দিতে পারে। বরফ ঠান্ডা ছাঁচ খাওয়া এড়িয়ে চলো, সবসময় তাজা ছাঁচ পান করো। পঞ্চম উপাদান, নারকেল জল।
হাইড্রেশনের সুপারহিরো গুরু বললেন, এই উপাদান শরীর তো পছন্দ করেই, তবে ত্বক সবচেয়ে বেশি উপকৃত হয়। এটি হল নারকেল জল। নারকেল জলের উপকারিতা। নারকেল জল প্রাকৃতিক অমৃত। এতে মিনারেলস, ইলেকট্রোলাইটস ও হাইড্রেশন থাকে। শরীর ভেতর থেকে হাইড্রেট থাকলে ত্বক নিজে থেকেই মসৃণ ও দীপ্তিময় হয়ে ওঠে। এটি শরীরের গরমি কমায়, ত্বকের ফোলাভাব, লালচে ভাব ও ক্লান্তি দূর করে। ব্যবহার: প্রতিদিন সকালে খালি পেটে বা দুপুরে 1 গ্লাস তাজা নারকেল জল পান করো। যদি তাজা না পাও তাহলে প্যাকজাত খাঁটি নারকেল জল খেতে পারো। ধীরে ধীরে পান করো ও শরীরকে অনুভব করো। সতর্কতা: খাবারের ঠিক পরে নারকেল জল খাওয়া এড়িয়ে চলো, এতে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। অতিরিক্ত ঠান্ডা না খাওয়াই ভালো। গুরু বললেন, বুদ্ধদেব আমাদের শিখিয়েছেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে। নারকেল জল সেই প্রাকৃতিক অমৃত। যখন পান করো তখন শান্ত মনে কৃতজ্ঞতা অনুভব করো। বুদ্ধের শিক্ষার অন্তর্নিহিত সৌন্দর্য। গুরু বিশুদ্ধানন্দ বললেন, বেটি, এই 5টি উপাদান তোমার ত্বককে উজ্জ্বল করে তুলবে, কিন্তু প্রকৃত সৌন্দর্য মনের শান্তিতেই নিহিত। বুদ্ধের 4 আর্য সত্য। 1. দুঃখ আছে। 2. দুঃখের কারণ আছে। 3. দুঃখের নিরসন আছে। 4. নিরসনের পথ আছে। কমলার মলিন মুখ ছিল এক ছোট দুঃখের প্রতীক, যার কারণ ছিল তার অগোছালো জীবন। তার নিরসন ছিল এই 5টি প্রাকৃতিক উপাদান এবং বুদ্ধের পথ, মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস অনুশীলন। খাওয়ার সময় কেবল খাওয়ায় মনোযোগ দাও। প্রতিটি গ্রাসকে ভালোভাবে চিবিয়ে স্বাদ গ্রহণ করে শরীরকে ধন্যবাদ দাও। নারকেল জল বা ছাঁচ পান করার সময়ও সেটি সম্পূর্ণ উপস্থিতি ও শান্তিতে করো। সতর্কতা ও সময়ানুবর্তিতা। সময়মতো খাও, বিশ্রাম নাও ও জাগো। হালকা ও সাত্ত্বিক আহার গ্রহণ করো। মশলা ও ভাজাভুজি এড়িয়ে চলো। সকালের সূর্যালোকে হাঁটো। শ্বাসনিয়ন্ত্রণ চর্চা করো। করুণা চর্চা করো, নিজের প্রতি ও অন্যদের প্রতিও। নিজের যত্ন নেওয়া মানে সমাজের প্রতি দায়িত্ব পালন। এই উপায়গুলো কেবল নিজের জন্য নয়, বরং প্রিয়জনদের সাথেও ভাগ করে নাও। কমলার রূপান্তর। কমলা গুরু বিশুদ্ধানন্দের সব কথা মনোযোগ দিয়ে শুনল। সেই দিন থেকেই সে আমলা, হলুদ দুধ, আখরোট, ছাঁচ ও নারকেল জল নিজের রুটিনে নিয়ে নিল। তার খাওয়া দাওয়া, সময়ানুবর্তিতা ও মাইন্ডফুলনেস চর্চা বদলে দিল তার চেহারা ও মন। কিছু সপ্তাহের মধ্যেই তার ত্বকে দীপ্তি ফুটে উঠল, আত্মবিশ্বাস বাড়ল। তার পরিবার বিস্মিত হয়ে বলল, মা, তুমি আগের চেয়েও অনেক বেশি সুন্দর দেখাচ্ছ। গুরুজির কাছে এসে সে কৃতজ্ঞতায় মাথা নোয়াল, গুরুদেব, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। গুরু মৃদু হাসলেন এবং বললেন, বেটি, প্রকৃতির সঙ্গে সাযুজ্যই আমাদের দেহ ও মনকে বিকশিত করে। সৌন্দর্য সাদামাটা জীবনের মধ্যেই লুকিয়ে আছে। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত সৌন্দর্য বাহ্যিক প্রসাধনীতে নয়, বরং ভেতরকার যত্ন ও সচেতন জীবনে নিহিত। 5টি সহজ উপাদান, আমলা, হলুদ দুধ, আখরোট, ছাঁচ ও নারকেল জল শরীর ও মনের সঙ্গে যোগ তৈরি করে। আর বুদ্ধের মাইন্ডফুলনেসের পথ আমাদের চেতনা জাগায়, যা সত্যিকারের সৌন্দর্যের মূল। আপনিও যদি আপনার ত্বক, স্বাস্থ্য ও মনকে উজ্জ্বল করে তুলতে চান, তাহলে ঈশ্বর তথ্য চ্যানেলটি এখনই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। নতুন অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসুন, প্রকৃতিকে সম্মান করুন এবং বুদ্ধের পথে এগিয়ে চলুন।